চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ওই লাইনে আমি দেখেছি ওরস মোবারকে, ওরস শরীফে ন্যাংটা বাবার মাজারেও লক্ষ লক্ষ মানুষ, কোনো বাধা নেই। ওরা নিজেরাও গাঁজা খায়, পুলিশ পাহারা দেয়। অথচ দিনাজপুরের এই জায়গাতে যদি 10 জন মানুষ এই 15.5 বছরে এক জায়গায় হয়ে কোরআনের আলোচনা করেছে, শুনেছে, সেখানেই বাধা। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করে, অথচ ওটা ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন দেখবেন ওইগুলো মিলছে না, ওগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। যে মানুষ এতদিন পর্যন্ত ইসলাম মনে করে ওটা পালন করে আসছে আদর নিয়ে, মহব্বত নিয়ে, বড় আবেগ নিয়ে, তখন আপনাকে ওরা দেখতে পারবে না, উল্টাপাল্টা ধারণা করবে। এটা বাংলাদেশে আছে। এটা যখন শুরু হয়ে গেছে দেখছেন না, এই যে মাজারের ব্যবসা, কথা বলে না কেন? এটা তো একটা নিছক ব্যবসা মাজারের, আর সাধারণ মানুষ পর্যন্ত বুঝে ফেলেছে। কোরআনে কারীম এবং হাদিস বারবার আমাদেরকে সতর্ক করছে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। এদেশে এখন 48,000-এর উপরে মাজার, অধিকাংশ গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কবর সেজদার জায়গা হয়ে গেছে। কবরে সেজদা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। ওই অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম ঘোষণা দিলাম। তাদের স্থান একটা আছে, তার নাম জাহান্নাম। সুতরাং কবরকে সেজদার জায়গা বানানো নিষেধ। এ ঘোষণা নবীজির। কার? বলেন বলেন, আরো জোরে বলেন। নবীজির এই কথাকে যারা এতদিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে, মাজারটাকে আজ একেবারে 180 মাইল বেগে শিরিকের আখড়া বানিয়েছেন, কোরআনের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো টিকবে। যেখানে প্রকাশ্য জেনা হয়, আপনাদের রংপুর বিভাগে এগুলো নেই, আপনারা বেঁচে গেছেন। এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি। ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে। আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে। চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আজ আল্লাহর দুশমন। দাড়ি, গোঁফ, চুল একেবারে সব সমান সমান। নারী পুরুষের যে অবাধ মেলামেশা, আর গাঁজা তো আছেই। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে কোরআনের সাথে এগুলো মেলে না, হাদিসের সাথে মেলে না। কিসের মাজার? সব ভেঙ্গে গুড়িয়ে দাও। মাজার যদি এত দামি জিনিস হতো, এই যে এখানে হাসি বসে আছে না, আলহাজ জাহাঙ্গীর আলম, এই যে আলহাজ মুআজ্জেম হোসেন, সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায়, মক্কায়। জিজ্ঞাসা করেন তো, হযরত উসমানের কবর পড়ে আছে, তিনি একটা পাথর দেওয়া শুধু। আর গরু ছাগল মরে যায়, 3 তালা হয় কবর। ওসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে, কোনো ঘেরা দেওয়া নেই, শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে, 1500 বছর পড়ে আছে, আর তুমি কি এত দামি মানুষ তো তোমার কবর মাজার পাকা করা লাগবে, আবার উপরে নাম লিখে দেয় টং টং শাহ। হ্যাঁ, আজকে দেখলাম হযরত টং টং শাহ রহমতুল্লাহ আলাইহি। এই টং টং কোন মানুষের নাম হয়? আরে আল্লাহর ওলি হয় কি করি? এগুলো সব ব্যবসা। কোরআনের ব্যাখ্যা করলে এগুলো টিকবে না।
তখন আপনি ওদের মন পাবেন না। ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে। হে নবী, আপনি ওই দিকেও তাকাবেন না, আমার কোরআনের কথাগুলো স্পষ্টভাবে বলবেন, কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে। কাদের? আমাদের ভেতরে ঈমান আছে তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ঈমান থাকে। আল্লাহর কোরআন বলছে যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। আমাদেরকে আল্লাহ যেন কিছু দেয় কোরআনের মাধ্যমে, বলেন আমিন।